হনুমান মারুতি। হনুমান, তোমাকে আমার সাথে যুদ্ধ করতেই হবে। তোমার সমাপ্তির সাথেই এই যুদ্ধের সমাপ্তি হবে। আমি হনুমানের সাথে কোনো অন্যায় করলাম না তো? যে বালি রক্ষা করার জন্য আমি হনুমানের কাছে প্রতিশ্রুতি নিয়েছি, সেই বালি ও হনুমানকে সংহার করতে উদ্যত হয়েছে। আমি জানি তুমি অনেক দৈবিক শক্তির অধিকারী, কিন্তু আমার কাছে সেই বরদান আছে যাতে আমি তোমার শক্তির প্রয়োগ তোমারই ওপর করব। মহান বালি তোমার বিনাশ অথবা তোমাকে পরাজিত করার পরই এই যুদ্ধভূমি থেকে সরবে। প্রয়োজনে আমার প্রাণ চলে যাক হনুমান, কিন্তু তুমি ওনার সঙ্গে যুদ্ধ করবে না। এরকম করলে তোমার অর্ধেক শক্তি সম্পূর্ণভাবে ওনার মধ্যে চলে যাবে। কি ভাবছো হনুমান? তোমার পিতার প্রতিশ্রুতির মান রাখতে হবে তো। সুগ্রীব দাদাকে বাঁচাতে হবে। চলো, ওঠাও তোমার অস্ত্র আর প্রহার করো আমার ওপর। আমার অর্ধেক শক্তি তো কি, যদি বালিদাতা যদি আমার সমস্ত শক্তি প্রাপ্ত করে এবং শক্তিশালীও হয়ে যায়, তবুও আমি পিতার প্রতিশ্রুতি পালন করার জন্য আর সুগ্রীব দাদার জীবন রক্ষা করার জন্য আমাকে বালিদাদার সঙ্গে যুদ্ধ করতেই হবে। এইবার পাবো আমি হনুমানের অর্ধেক শক্তি। এই প্রথমবার যখন আমি হনুমানের জন্য এতটা চিন্তিত। এখনো পর্যন্ত হনুমান নিজের দিব্য এবং বরদান প্রাপ্ত শক্তির কারণে অপরাজিত ছিল। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়া মাত্র হনুমানের অর্ধেক শক্তি বালি শোষণ করে নেবে, আর হনুমানের জন্য বালিকে পরাস্ত করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। আপনার চিন্তা সঠিক পবনদেব। বালি প্রথম থেকেই অত্যন্ত শক্তিশালী। এর আগে হনুমান কখনো ওকে শত্রুর মতো করে দেখেনি, সেই জন্য বালি কখনো ওর কোনো ক্ষতি করেনি। কিন্তু আজ যুদ্ধতে দেবরাজ ইন্দ্রের বরদানের সাহায্যে একদিকে বালি হনুমানের অর্ধেক শক্তি প্রাপ্ত হবে, আর অন্যদিকে দেবরাজের দৈবিক অলঙ্কারের সাহায্যে ও কখনোই ক্লান্ত হবে না। নারায়ণ নারায়ণ, প্রভু, এ আপনার কেমন লীলা! আপনার পরম ভক্তের উপর এ কেমন সংকট নেমে এলো! হনুমানকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, অন্যথায় ছায়া বালিরূপী এই সংকট ভয়ঙ্কর পরিণাম ডেকে আনবে।
যুবরাজ হনুমানের 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 বালি তো হনুমানের অর্ধেক শক্তি লাভ করছে। এবার জানি না কি হবে স্বামী। হে ঈশ্বর, দু পরিবারের পুত্রদের রক্ষা করুন। পুত্রমোহে পড়ে আমি এ কি করে ফেললাম। মহারানী অঞ্জনা এখনো আমার দুই পুত্রের প্রাণ রক্ষার প্রার্থনা করছেন, কিন্তু আমি ওনার পুত্রের চিন্তা না করি হনুমানের কাছ থেকে বালিকে বধ না করার প্রতিশ্রুতি নিয়ে হনুমানকে মহাসংকটে ফেললাম। তুমি সবসময় সুগ্রীবের রক্ষা তো করবেই, কিন্তু তোমার আর বালির মধ্যে কখনো যুদ্ধের পরিস্থিতি আসলে তুমি ওর বধ করবে না। মহারানী মা, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি আমার যেমনটা বলেছেন ঠিক তেমনটাই হবে। এখন কি করব? মহারানী অঞ্জনাকে কি বলে দেব? কিন্তু এতে কি লাভ? যদি আমি হনুমানকে প্রতিশ্রুতি মুক্ত করে দিই তাহলে ও অবশ্যই বালির প্রাণ হরণ করবে। আমি বোধহয় স্বার্থপর হয়ে যাচ্ছি, কিন্তু আমার পুত্রকে আমি হারাতে চাই না। না, আমি অকারণেই ভীত হচ্ছি। বালি যতই শক্তিশালী হোক না কেন, রুদ্রাংশ হনুমানের অনিষ্ট করতে পারবে না। কিন্তু হনুমানের কাছ থেকে বালিকে রক্ষা করার এটাই পথ যে আমি শান্ত থাকি। ওই বানর বালকের অর্ধেক শক্তি বালির মধ্যে সমাহিত হয়েছে। বালি ওর থেকে অধিক শক্তিশালী হয়ে গেছে। রাবণের এই পরিকল্পনা সফল হতে চলেছে। এবার ওই বানর বালককে বালির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না।
কেউ পারবে না। আরো একটা প্রবল ইচ্ছা আছে এই দশানন রাবণের। শোনো মায়াবিনী, তোমার ওই ধূম্রপটে আমি আরো একটা দৃশ্য দেখতে চাই। মহারাজ বালির অগ্রগতি আর আমার পরম শত্রু ওই তুচ্ছ বানর বালক প্রবল সংগ্রামে লিপ্ত রয়েছে আর মৃত্যুর দ্বারেতে পৌঁছে যাচ্ছে ওই বানর বালক, আর সেই দৃশ্যই দেখতে চাইছি আমি। মর্কট হনুমান, যদি আমার প্রহার থেকে বাঁচতে পারো তাহলে বেঁচে দেখাও। কিরকম পাশবিক আর অসুরের মতো আচরণ করছে বালি। ওর এ হেন আচরণের জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইছি। পুত্র যখন অধর্মের রাস্তায় চলা বেছে নেয় তখন সব থেকে অধিক গ্লানি তো মাতা আর পিতারই হয়। হনুমান বালির ওপর প্রহার করছে না। আমার মনে হচ্ছে আমাকে দেওয়া প্রতিশ্রুতি ও রক্ষা করছে। স্পষ্ট শুনতে পেলাম না আমি। মহারানী কোন প্রতিশ্রুতির কথা বললেন? ধৈর্য ধরুন মহারাজ ঋক্ষরাজ। বালির মধ্যে অবশ্যই পরিবর্তন আসবে। ও আপনার পুত্র, ওর মধ্যে আপনার শিক্ষা রয়েছে। বালি পথভ্রষ্ট হয়েছে, কিন্তু নিশ্চিন্ত থাকুন, ও অবশ্যই এই কুপথকে ছেড়ে সুপথে ফিরে আসবে। আচ্ছা, যদি তুমি মহান বালির প্রহার থেকে নিজেকে বাঁচিয়ে এটা ভাবো যে তুমি মহান বালিকে ক্লান্ত করে দেবে, তাহলে তোমার ভ্রান্ত ধারণা তোমার মস্তিষ্ক থেকে বার করে দাও। দেখো, এটা পড়ার পর তুমি যতই পরিশ্রম করো না কেন তোমার ক্লান্তি আসবে না। দেবরাজ ইন্দ্রের দেওয়া এই দৈবিক অলংকার দিয়ে মহান বালি কখনোই ক্লান্ত হবে না। এবার হনুমানকে অন্যরকম পরিকল্পনা করতে হবে। হনুমান! অঞ্জনা! আমার সন্তান। আমার পুত্র ঠিক আছে তো? কত তীব্র প্রহার করেছে বালি ওকে। হনুমান! নারায়ণ নারায়ণ! হনুমানের অর্ধেক শক্তি পেয়ে বালি নিরন্তর তার উপর আঘাত করে চলেছে। কিন্তু হনুমান
হনুমান তো বিজয় পাওয়ার জন্য তার অবশিষ্ট শক্তিটুকুও প্রয়োগ করছে না। হ্যাঁ দেব ঋষি, কেননা হনুমান এখনো এই যুদ্ধ আটকানোর চেষ্টা করছে। কেননা হনুমান বালির মাকে প্রতিশ্রুতি দিয়েছে কোনো অবস্থাতেই ও বালিকে হত্যা করবে না। নিজের অধার্মিক পুত্রকে রক্ষা করার জন্য বালির মা তো সংকট মোচনকেই সংকটে ফেলে দিয়েছেন। নারায়ণ নারায়ণ। পবনদেব, মাতৃত্বের অনেক রূপ থাকে। একদিকে দেবী অঞ্জনার মতো মা, যিনি সব মায়েদের দুঃখকে নিজের ভাবেন, আর অন্যদিকে এই বালির মা, যাকে মাতৃত্বের ভাব এত স্বার্থপর করে তুলেছে যে নিজের পুত্রের সুরক্ষার কথা ছাড়া তার চোখে আর কিছুই পড়ছে না। স্বামী, হনুমান বালির ওপর প্রহার করতে দ্বিধাবোধ করছে। বালিকে নিজের পরিবারের সদস্য ভাবেও, যাকে ও শত্রু রূপে ভাবতেই পারে না, তার উপর আঘাত করবে কি করে ও? আমার বিশ্বাস আছে হনুমান বালির ওপর প্রহার করবেন। ও আমাকে প্রতিশ্রুতি দিয়েছে আমার পুত্র সুরক্ষিত থাকবে। কি হলো মর্কট হনুমান? এখনো তো যুদ্ধের সেরকম সূচনাই হয়নি, আর তুমি পরাজয় স্বীকার করে নিলে। যদি তোমার মধ্যে আমার সাথে যুদ্ধ করার সামর্থ্যই ছিল না, তাহলে তোমার পিতাকে বলো যে তার রাজমুকুট যেন তিনি আমার চরণে রাখে। বালি দাদা কখনোই ক্লান্ত হবে না, ওর রাগও কখনো কমবে না। শুধু শুধু নিজেকে রক্ষা করে কোনো লাভ নেই, আমায় অন্য কোনো যুক্তিতে ওকে থামাতে হবে। এইটা কি? বালি দাদা একদম আমার মতো বিশাল আকার ধারণও করতে পারে? স্বামী, দুজনেই তো বিকট আকার ধারণ করছে, কিন্তু মহারানীকে দেখুন, কত শান্ত দেখাচ্ছে, যেন ওনার কোনো চিন্তাই নেই। এইভাবে তো ধীরে ধীরে হনুমানের সম্পূর্ণ শক্তির অর্ধেক অংশ
বালির মধ্যে চলে আসবে। এইটাই তো চাইছে লঙ্কেশ্বর দশানন। একটু একটু করে ওই বানর বালকের অর্ধেক শক্তি প্রাপ্ত করে নাও বালি, আর ওই বানর বালককে বধ করে দাও। বালি দাদা আমার অর্ধেক শক্তি প্রাপ্ত করে ফেলছে, এই জন্য ওর সাথে যুদ্ধ করা অত্যন্ত কঠিন মনে হচ্ছে। কিন্তু আমার দাদা সুগ্রীবকে রক্ষা করার জন্য ওকে যেইভাবে হোক পরাস্ত করতে কোনো পরিকল্পনা করতেই হবে। তুমি যেই দিব্য শক্তির প্রয়োগ করে আমার ওপর প্রহার করবে, আমি সেই শক্তি দ্বারাই তোমাকে উত্তর দেব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.